দেখ আজকে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস 6। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। দেখ বিএফএস পড়েছি আমরা, ব্রেথ ফার্স্ট সার্চ, কিন্তু সেগুলো ছিল আনইনফর্মড সার্চ। বাট আগের দিন আমরা হিউরিস্টিক আর ইনফর্মড সার্চে ঢুকে গেছি, মানে ইনফর্মডে। তো তারই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। ঠিক আছে, এটা হচ্ছে ইনফর্মড হিউরিস্টিক। এবার দেখ এখানে আমরা যেটা পড়বো বেস্ট ফার্স্ট সার্চে, আমরা প্রবলেম করব, বেস্ট ফার্স্ট সার্চের অ্যালগোরিদম করব। ঠিক আছে, কেন ইনফর্মড, কেন হিউরিস্টিক, কী সুবিধা, সেগুলো আলোচনা করব। তারপর দেখাবো যে এই বেস্ট মানে পরের ক্লাস যেটা হবে সেটাতে আসবে বেস্ট ফার্স্ট সার্চের বদলে আমরা যদি বিম সার্চ করি তাহলে বিম সার্চের সুবিধা কী অসুবিধা কী, বেস্ট ফার্স্ট সার্চের প্রবলেমটা কোথায়, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেখান থেকে আসবে হিল ক্লাইম্বিং, মানে বেস্ট ফার্স্ট সার্চ আসে, বেস্ট ফার্স্ট সার্চ থেকে বিম সার্চ আছে, বিম সার্চের পরে আসে হিল ক্লাইম্বিং, তারপরে এ স্টার এইভাবে এগোতে থাকে আমাদের। তো দেখ আমরা ইনফর্মড বলছি কেন, আনইনফর্মড মানে কি বলেছিলাম, ব্লাইন্ড সার্চ। মানে আমাকে ধর 3টে স্টেপে গোল স্টেটে যেতে হবে, তাহলে প্রথম স্টেপ থেকে মানে আমি প্রথমে একটা জায়গায় চলে গেলাম, এবার জানি না যে সেখান থেকে আদৌ গোল স্টেটে পৌঁছাতে পারবো কি না। 3 স্টেপে আমি যাচ্ছি ধর, কিন্তু আমি আদৌ জানি না যে ওখান থেকে আমার যাওয়া সম্ভব কি না। এই ধরনের সার্চ আমরা ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চে করে এসেছি, তাই না, যেটাকে আমরা আনইনফর্মড বলি। কিন্তু এখানে ইনফর্মড কেন সেটাতে আমি আসবো। কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ কি ইনফর্ম, মানে আমার সব সময় আমি জানবো যে আমি একটা নতুন ধর 1 থেকে 4-এ যেতে হবে, তো 1 থেকে 2 গেলাম, 2 থেকে 4-এ আদৌ যাওয়া যায় কি না সেটা আমরা জানবো, মানে টোটাল নলেজটা থাকবে। হিউরিস্টিক, দেখ হিউরিস্টিক আর নন হিউরিস্টিকের ব্যাপারটা আগের দিনে আমরা পড়েছিলাম। হিউরিস্টিক মানে আমার প্রবলেমের উপর নলেজ আছে, প্রবলেমের উপর নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো মানে যে সিস্টেমটা নিয়ে করছি আমি তার উপর নলেজ থাকতে হবে, সেই নলেজটাকে আমরা হিউরিস্টিক বলি। এবার হিউরিস্টিক ভ্যালু আগের দিন বলেছিলাম বিভিন্ন রকমভাবে করা যায়, ইউক্লিডিয়ান স্ট্রেট লাইন দিয়ে করা যায় হিউরিস্টিক ভ্যালুগুলো। তো সেটাতে আমি আসছি, প্রবলেম পড়লে আরও ক্লিয়ার হবে। দেখ আমি প্রথমে একটা গ্রাফ আঁকি। হ্যাঁ, ধর এটা হচ্ছে আমার এ থেকে ধর এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার সি, এই ধর ডি। এবারে কস্টিংগুলো লিখছি, ধর এই কস্টিং হচ্ছে 11, এই কস্টিং হচ্ছে 14, এই কস্টিং হচ্ছে 7 ডিতে যাওয়া। বাট একটা জিনিস মাথায় রাখ, এগুলো কিন্তু কোনোটাই হিউরিস্টিক ভ্যালু না, হিউরিস্টিক ভ্যালু আমি পরে আসছি। ঠিক আছে, এই ধর সি থেকে ধর 8, বি থেকে আসা যাচ্ছে ধর 15, থেকে ধর একটা বড় গ্রাফ আঁকছে অ্যাকচুয়ালি। সি থেকেও আসা যায়, থেকে হচ্ছে ধর তোর 9, সি থেকে ধর সি থেকে যাওয়া যাচ্ছে না, এই লাইনটা নেই ধর। সি থেকে যাওয়া যাচ্ছে সি থেকে এর কস্টিং হচ্ছে 10, ডি থেকে হচ্ছে ধর 25, এখান থেকে ধর যাচ্ছি আমি জি হচ্ছে আমার গোল স্টেট, এটা ধর 20, থেকে ধর যাচ্ছি হচ্ছে জিতে, দ্যাট ইজ 10। এই হচ্ছে আমার, এগুলো হচ্ছে সব কস্টিং, দ্যাট ইজ নট হিউরিস্টিক ভ্যালু। এবার হিউরিস্টিক ভ্যালুগুলো লিখছি, ধর এ টু জি 40। এবার আমি আসছি যেগুলো কীভাবে লিখছি, বি টু জি 32, সি টু জি
25, D to G 35, E to G 19, F to G 17, H to G 10 আর G to G হচ্ছে 0। এগুলো হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স। দেখ স্ট্রেট লাইন ডিস্টেন্স যদি প্রবলেম থাকে এটা দেওয়া থাকবে হিউরিস্টিক ভ্যালুগুলো। এবার তোরা যদি এমনি এইটা বার করা নেই, কিন্তু তোদের যদি জানতে হয়, মানে স্ট্রেট লাইন বলতে এর একটা কোঅর্ডিনেট আছে, টি এর একটা কোঅর্ডিনেট আছে, তাহলে এ থেকে ডি এর ডিস্টেন্স বার করা আছে। সেরকমভাবে আমরা এই ভ্যালুগুলো বার করছি। মানে ধর এ থেকে জিতে যেতে হচ্ছে, এ থেকে জি ধর আমরা সবচেয়ে মানে এ থেকে জি মানে এ পয়েন্ট আর জি পয়েন্টের কী আছে, এ পয়েন্ট আর জি পয়েন্টের কোঅর্ডিনেট আছে। মানে এ টু জি যে 40 কীভাবে পাচ্ছি, এ পয়েন্টের একটা কোঅর্ডিনেট আছে, সেই কোঅর্ডিনেটটা ধর মানে এ টু জি কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে আমরা যদি এইটাকে ভাবি 40, মানে এর একটা কোঅর্ডিনেট আছে ধর x1 x আর y1, কোঅর্ডিনেট আছে 2 কোঅর্ডিনেট, জি ধর তোর গিয়ে x2 y2 এই কোঅর্ডিনেট আছে। তাহলে এজি ডিস্টেন্স ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বেরোয় আমরা জানি সবাই, এইচএসে করে এসেছি x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, এভাবে করি। তাহলে এইভাবে প্রত্যেকটা দেওয়া রয়েছে, কারণ আমি বলেছিলাম যে ইউক্লিডিয়ান স্ট্রেট লাইন যেটা, ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেটা, সেটাও একটা হিউরিস্টিক বার করার উপায়। তো এখানে তোদের প্রবলেমের ক্ষেত্রে ভ্যালুগুলো দেওয়া থাকবে, তোকে আলাদাভাবে বার করতে হবে না, কিন্তু কীভাবে বার করা যায় তার একটা হিউরিস্টিক ফর্মুলা আমি এখানে আলোচনা করে রাখলাম। তো যাই হোক, তার মানে এ হচ্ছে আমার এখানে স্টার্ট, আমাকে এ থেকে জিতে যেতে হবে, দ্যাট ইজ গোল বা ডেস্টিনেশন। এ স্টার্ট থেকে আমার জি গোলে যেতে হবে। তাহলে দেখ এটা কিভাবে আমরা শুরু করছি এ থেকে, তাহলে দেখ এ থেকে কোথায় যাওয়া যাচ্ছে, বিতে যাওয়া যাচ্ছে, সিতে যাওয়া যাচ্ছে, ডিতে। তাহলে এ থেকে যদি বিতে যাওয়া যায়, বি সি আর ডি, তাহলে প্রথমে আমরা যে প্রায়োরিটি কিউটা নিচ্ছি ধর, তার মধ্যে আমার ইনিশিয়ালি কিউবের মধ্যে কত আছে, এ আছে, এ থেকে স্টার্ট করছি। এবার এটাকে ডিলিট করে দিলাম ধর, তাহলে এটাকে ডিলিট করলে বি সি ডিকে ঢোকাচ্ছি আমি এর মধ্যে। তাহলে দেখ এ থেকে বি হচ্ছে আমার কত, মানে হিউরিস্টিক ভ্যালু কত, বি টু জি হচ্ছে 32, বি থেকে সি টু জি হচ্ছে 25, আর ডি টু জি কত 35। এই হিউরিস্টিক ভ্যালুগুলো লিখলাম। এইবার এই হিউরিস্টিক ভ্যালুর মধ্যে মিনিমাম কোনটা, সি। এই হিউরিস্টিক ভ্যালুর মধ্যে মিনিমাম কোনটা, সি। তাহলে আমি কোনটাকে মানে দেখ এইটাকে ডিলিট করার পর আমার কিউতে কে ঢুকবে, বি সি আর ডি, কে ঢুকবে, বি সি আর ডি। এবার কীভাবে ঢোকাবো আমি প্রায়োরিটি কিউ যেহেতু, কীভাবে ঢোকাবো এগুলোকে আমরা শর্টিং করে ঢোকাবো। শর্টিং মানে প্রথমে সি আসবে, তারপর বি আসবে, যেটা হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম সেটা আগে আসবে সি, তারপর কি আসছে, ডি আসছে। ডি মানে যেহেতু 35 ডি টু জি যেহেতু 35 হিউরিস্টিক ভ্যালু নিয়ে করছে, তাহলে ডি এলো, তাই তো। মানে আমি এখানে কি করলাম, ওয়ান কাইন্ড অফ শর্টিং করে তারপর কিউতে নিচ্ছি, এটাই তো প্রায়োরিটি কিউ। এবার তাহলে আমরা কাকে নিয়ে করব, সিকে নিয়ে। সি থেকে দেখ কোথায় যাওয়া যায়, ইতে যাওয়া যায়, এফে যাওয়া যায়। কেউ তর্কের খাতিরে বলতে পারে যে আমি তো এতেও যেতে পারি, বাট এটাও তো আগে নেওয়া হয়েছে, এই জন্য এটা লেখার দরকার নেই। আমি এখানে লিখলাম একবার, তোরা লিখবি না। ক্লোজড, কেন ক্লোজড, কারণ এর তো অলরেডি চলে গেছিলো, তাই না, এরকে আর এক্সপেন্ড করার দরকার নেই। তো হিউরিস্টিক ভ্যালু যদি লেখা হয় ই টু জি কত,
19, এফ টু জি হচ্ছে কত 17, তাহলে মিনিমাম কোনটা এফ। তাহলে সিকে বাদ দিলে আমার কিউ এর মধ্যে কোন দুটো ঢোকার কথা, ই আর এফকে। এইবার একটা জিনিস দেখ, তার মানে আমার বিডি অলরেডি মেমোরিতে আছে, মানে কিউতে অলরেডি বিডি আছে। তাহলে ই আর এফ, বি আর ডি কি আছে অলরেডি কিউতে আছে, অলরেডি আছে বি আর ডি। বি আর ডি যদি অলরেডি থেকে থাকে তাহলে আমি কি করছি, আর নতুন ঢুকছে ই আর এফ। তাহলে কিভাবে আসবে দেখ, ই এফ বিডি এইটাকে ফার্দার শর্টিং করতে হবে। সবচেয়ে ছোট কোনটা এফ, তারপরে হচ্ছে আমার ই, তারপরে বি, তারপরে ডি। কারণ বি থেকে ছিল 32 জি পর্যন্ত হিউরিস্টিক ভ্যালু, ডি টু জি কত 35, ডি টু জি কত 35, ডি থেকে জি 35 বড়, ই থেকে জি 19, আর এফ থেকে জি হচ্ছে 17। তাহলে সবচেয়ে ছোটোটাকে আমি আগে নিয়ে এসেছি, ই এফ ই বি ডি, এফ ই বি ডি শর্টেড অর্ডারে নিয়ে রেখেছি প্রায়োরিটি কিউবের মধ্যে। তার মানে এইবার আমি এক্সপ্যান্ড করবো কাকে, ফার্দার এফকে করব। তাহলে এফ থেকে কোথায় যাওয়া যায়, এফ থেকে দেখ, এফ থেকে জিতে চলে আসা যায়, এফ থেকে ডি তো আগে রয়েছেই, আমি আর ওটা নেব না। এফ থেকে কোথায় আসা যায়, জিতে আসা যায়। তো এফ টু জি কত, এফ থেকে জিতে আসা যায়, তাই তো। তাহলে এইটা আছে আমার কত, আর জি থেকে জি তো 0, মানে এখান থেকে তো আর এক্সপ্যান্ড করার দরকার নেই। এফ থেকে কোথায় আসতে পারছি আমি, জিতে। তাহলে দেখ জি টু জি কত 0, তার মানে এর হিউরিস্টিক ভ্যালু কত লিখবো, জি লিখবো, মানে আমার এফ কাটা চলে গেল, তাই তো। তাহলে জি ই বিডি এবং 0 চলে এসছে, চেক করলাম, মানে আমি কোথায় চলে এসেছি, আমার ফাইনাল স্টেটে চলে এসেছি, মানে গোল স্টেটে। তার মানে দেখ এইখানে কি সুবিধা হচ্ছে দেখ, মানে কেন আনইনফর্ম, মানে আমি সব কটাকেই তো সার্চ করে আসি, মানে বিটাকে এক্সপ্যান্ড করি, ডিটাকে এক্সপ্যান্ড করি, সিটাকে এক্সপ্যান্ড করি, মানে তো আর এই একটা জায়গা থেকে শুরু হলো, এই 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 জন্যই তো বি টু দি পাওয়ার ডি হয় না, এইগুলোর প্রত্যেকটাকে এক্সপ্যান্ড করি। এখানে এক্সপ্যান্ড কিভাবে করছি আমরা, ধর এইটার থেকে এইটা সবচেয়ে হিউরিস্টিক ভ্যালু মিনিমাম, তাহলে এইটাকে আবার ফার্দার করছি, এখানে দেখা গেলে এই পাথটা কম, তাহলে এইটাকে করছি আবার, এভাবে করি গোল স্টেটে পৌঁছানো। তার মানে আমাদের এখানে চেকিং কমে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে। তার মানে দেখ, আমরা একটা সিটি ঘুরতে বেরিয়েছি উইথ গাইড, দেন দ্যাট ইজ হিউরিস্টিক। কারণ কি, সেই গাইড তো জানে যে কোথার থেকে কোথায় গেলে কম ডিস্টেন্স হবে। আমি যদি এলোপাথারি শহরে ঘুরে বেড়াই তাহলে তো সময় অনেক বেশি লাগবে, সেই ব্যাপার। তাহলে দেখ এইবার যদি আমাকে পাথটা বার করতে হয়, তার মানে কি হচ্ছে, এ সি এফ জি। দেখ এই জিনিসটা আমরা কিসে বার করতে পারতাম, বিএফএস ডিএফএসও বার করতে পারতাম পাথ, কিন্তু এখানে দেখ এইটাকে এক্সপ্যান্ড করতে হয়নি, এইটাকে এক্সপ্যান্ড করতে হয়নি, এটাকে এক্সপ্যান্ড করতে হয়নি, অনেক কমে গেছে না। আনইনফর্ম সার্চের ক্ষেত্রে আমার যদি ব্রাঞ্চ ফ্যাক্টর বি হয় আর ডেপথ ডি হয়, তাহলে বি টু দি পাওয়ার ডি হয়, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি হয়, তাই না। তো এখানে এক্সপেনশন তো কমে যাচ্ছে, এখানে তো এক্সপেনশন কমে যাচ্ছে, আমরা শুধু এখানে এ থেকে সি গেছে, সিটাকে এক্সপ্যান্ড করেছি, তাই না। এই হচ্ছে আমার বেস্ট ফার্স্ট সার্চ। দেখ ইনফর্ম হিউরিস্টিক অ্যাপ্লাই করেছি কেন, হিউরিস্টিক ভ্যালু নিয়ে। হিউরিস্টিক ভ্যালু মানে কি, আমার টোটালটার ওপরে কি আছে, নলেজ আছে। টোটালটার ওপরে নলেজ আছে বলতে টোটাল যে আমার এই এটা ছিল, মানে টোটাল আমার জিতে তো পৌঁছাতে হবে অ্যাট লাস্ট, তাহলে জিতে পৌঁছানোর ক্ষেত্রে আমার নলেজ ছিল। নলেজ ছিল বলতে এই যে এইখানে ছিল, এইখান থেকে ছিল যে আমি পৌঁছাতে পারছি, বি থেকে জি, সি থেকে জি পৌঁছাতে পারছি, মানে আমি এমন একটা ব্লাইন্ডভাবে এমন কোথাও পৌঁছে যাচ্ছি না যেখান থেকে আমি গোল স্টেটে যেতে পারবো না। এগুলো সব আমরা আনইনফর্মডে করতাম,
তাই না? ডিস্ট্রাক্সে তো তাই করতাম, পরপর গিয়ে কোথাও তো আটকে যেতে পারতো, তাই তো? তো এই জিনিসটা করলাম। এবার আমরা এইটার জন্য অ্যালগোরিদম লিখবো, ঠিক আছে? তো অ্যালগোরিদম দেখ এখানে কীভাবে করছি আমরা, অ্যাকচুয়ালি এটা প্রায়োরিটি কিউ নিচ্ছি, তাই তো? আমাদের তো অ্যাকচুয়ালি ওইভাবে কোড লিখতে হয় না, প্রায়োরিটি কিউ নিচ্ছি, প্রায়োরিটি কিউয়ে এন্ট্রি করছি, সেখান থেকে নোটটাকে রিমুভ করছি, করছি পাত নেই। তো আমি এরপরে কোনটা বোঝাবো? এখন আমরা এইটার অ্যালগোরিদম বোঝাবো, মানে বেস্ট ফার্স্ট সার্চের অ্যালগোরিদমটা করব। বেস্ট ফার্স্ট সার্চ, এগুলো সব আনইনফর্মড এবং হিউরিস্টিক, তাই তো? আমি বলেছিলাম না হিউরিস্টিকই এবার চলবে, কারণ মানে হিউরিস্টিকটাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেন ব্যাপারটাই তো আমাদের কিসের ওপরে ডিপেন্ড করে, হিউরিস্টিকের উপর ডিপেন্ড করে, আর নাহলে তো করতে পারবো না। আমি একটা ক্লাসের পর হিউরিস্টিকটা আরও খুব মানে এক্সাইটিংভাবে বোঝাবো আর কি, তাহলে তোদের আরও সুবিধা হবে। বেস্ট ফার্স্ট সার্চ, বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগো, সিউডো কোড লিখতে হবে। দেখ তাহলে আমরা কি লিখছি, এটা অ্যালগোরিদমটা লেট ওপেন করছি কাকে, ওপেন বিএ প্রায়োরিটি কিউ, মানে ওপেন বলে একটা প্রায়োরিটি কিউ নিচ্ছি, ঠিক আছে? কন্টেইনিং, প্রথমে কে আছে, শুধু ইনিশিয়ালটা আছে, মানে এটা আছে, কন্টেইনিং ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট হিসেবে কোনটাকে আছে আমাদের, এটা আছে, ধর এ নোটটা আছে। এবার আমরা লুপে যাচ্ছি, লুপ কি করছি, যদি আমার কিউটা এমটি হয়ে যায় তাহলে তো আমাদের ফেলিওর না, ওপেন কিউটা ওটা যদি এমটি থাকে তাহলে তো আমরা পাইনি, মানে ওই যেখানে পৌঁছাতে বললাম, ধর একটা ডিসকানেক্টেড গ্রাফ দেওয়া থাকলো, ডিসকানেক্টেড গ্রাফ দিয়ে মানে এরকম গ্রাফ, ধর এই 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 এ বি সি জিতে যেতে বলেছে, জি এর সাথে কোনো কানেকশন নেই, কোনো দিনই জিতে পৌঁছাতে পারবি না। তাহলে এক সময় তো ওই কিউয়ের মধ্যে একটাকে আমরা নোটকে এন্ট্রি করছিলাম, সেটাকে ডিলিট করে তার সাকসেসারগুলোকে ঢোকাচ্ছিলাম, এরকম করতে করতে একসময় তো কিউ কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে না, তো আমরা তো যেতে পারবো না। ইফ ওপেন ইজ এমটি, ওপেন হচ্ছে কিউটার নাম, ওপেন ইজ এমটি, ওপেন কিউ যদি এমটি হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলবো রিটার্ন ফেলিওর, কারণ এইটাতে তো কোনোদিনই গোল স্টেটে পৌঁছাতে পারবো কি, এ থেকে জিতে, ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে এরকম হতে পারে, ছোটো করে বুঝিয়ে রাখলাম, গেল। এইবার যদি এরম না হয় নোড, তাহলে প্রথমে কি করছি আমরা, এটা কিউয়ের মধ্যে ছিল সেটাকে নিয়ে আসছি, মানে কিউ থেকে বার করছি যে ফাংশনটা, সেটাকে রিমুভ ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে জাস্ট কিউ থেকে ওই নোটটাকে বার করে আনা। কিউয়ের নামটা কি, তাহলে ওপেন দিলাম। এইবার দেখ ওই নোটটা যদি গোল হয়, লাস্টে যেমন জি পেয়েছিলাম, ইফ নোড ইজ গোল, মানে আমি গোলে পৌঁছে গেছি। আচ্ছা আমি বরং এরমভাবে দিয়ে রাখি, ব্র্যাকেট দিয়ে রাখি, ইফ নোড ইজ গোল, নোড যদি গোল হয় তাহলে কি করব, দেন রিটার্ন করব, রিটার্ন দ্য পাথ from initial to node, মানে কি, গল্পটা বোঝ। ধর দেখ এইখানে ধর আমরা যখন যে নোটটা পেয়েছিলাম জিতে চলে এসেছিলাম, তার মানে জি আমার গোল, তাহলে গোল থেকে আমি কীভাবে পেয়েছিলাম, এই যে এই পাথটা পেয়েছিলাম, এটাই তো আমার পাথটা ছিল না,
কোথায় ফিরছিলাম? ইনিশিয়ালে ফিরছিলাম এ টু সি, মানে জি টু এফ, এফ টু সি, সি টু এ। দ্যাট ইজ আওয়ার পাথ। মানে আমার ওই নোটটা থেকে কোথায় ফিরছিলাম? ইনিশিয়ালটাতে। ওটাই আমার কী ছিল? পাথ ছিল। এবার সেটা তো লাস্টে গিয়ে হবে, তাই না? তার প্রথমে ধর এ এ এ পেয়েছি। এ তো আমার কি নয় বল? এ তো আমার গোল নোট নয়। এ কি গোল নোট? এই গোল নোট নয়, গোল নোট নয়। তাহলে আমার কোথায় যায়? কী করছিলাম আমি? এগুলোকে আবার করছিলাম, মানে বি সি আর ডি এইগুলোকে আমি এক্সটেন্ড করছিলাম, মানে একে। সেই জিনিসটা করতে হবে। তাহলে এলস পার্টে দিই। এলস পার্টে কী হচ্ছে? সমস্তগুলোকে জেনারেট করছিলাম। জেনারেট all successors of node and কাকে পুট করছিলাম? and put the newly জেনারেটেড নোট, এবং তাদের মধ্যে কোনটাকে নিচ্ছিলাম? যেটার হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম, তাই তো? আমি তো প্রথমে সব, মানে এ থেকে কোথায় যেতে পারছিলাম? বি সি আর ডি তিনটেকেই আমি কিউ এর মধ্যে নিচ্ছিলাম, কিন্তু কোন অর্ডারে নিচ্ছিলাম? শর্টিং করে। কি শর্টিং করে? তাদের হিউরিস্টিক ভ্যালুর ওপর ডিপেন্ড করে। ইন্টু ওপেন অ্যাকর্ডিং টু দেওয়ার হিউরিস্টিক ভ্যালু, এটাকে এফ ভ্যালু বলি, অ্যাকর্ডিং টু দেওয়ার এফ ভ্যালুস। এই এলস কমপ্লিট। এই ইফের এলস হচ্ছে এটা গেল। তাহলে এখানে এন্ড লুপ করে দিই, লুপ এন্ড হলো। আমরা এই যে রাখছিলাম যেটা অ্যালগরিদমটা, তাহলে কীরমভাবে হলো দেয়? আমরা ওপেন বলে একটা প্রায়োরিটি কিউ নিলাম প্রথমে। ওপেন বলে কি নিলাম? একটা প্রায়োরিটি কিউ নিলাম ওপেন বলে, যার মধ্যে আমি ইনিশিয়াল স্টেটকে রাখলাম, একে রাখলাম। যদি যখন আমার ওপেন মানে কিউটা এমটি হয়ে যাবে, যেমন এই ক্ষেত্রে আমরা ওই প্রবলেমটাতে দেখেছি কি কিউটা কখনো এমটি আছে? হয়নি। এরকম যদি ডিসকানেক্টেড থাকে তবেই এমটি হবে, তাহলে ফেলিওর, মানে হলো না। আর নাহলে কী করলাম? ইনিশিয়াল স্টেটটাকে নোট বলে ভ্যারিয়েবলটার মধ্যে নিলাম। এবার নোটটা কি গোল? যদি গোল হয়ে যায় তাহলে তো বন্ধ করে দেবো। আর গোল না হলে কি করব? তার সমস্ত সাকসেসারগুলোকে জেনারেট করব, তার মধ্যে থেকে একটাকে নেব যেটা আমার এফ ভ্যালু সবচেয়ে কম। তাহলে দেখ, যেটা বলছিলাম যে যদি এইটা এমটি হয়ে যায় তাহলে তো ফেলিওর হয়ে গেল। আর নাহলে প্রথমটাকে নিচ্ছি, নিয়ে গোল কিনা চেক করছি। গোল হলে আমরা ইনিশিয়ালে পৌঁছাচ্ছি, নিয়ে পাথটা পেয়ে যাচ্ছি। আর না হলে আমার যেমন এ, প্রথমে এ তো গোল নয়, তাহলে এলসে চলে গেল। এ থেকে বি সি ডি যেটা ছিল, মানে এ থেকে যেখানে যাচ্ছিল, এই যে এ থেকে যেখানে যাচ্ছিল সেগুলোকে আমরা জেনারেট করছি। ঠিক আছে? এই ব্যাপার। এফ ভ্যালুস মানে আমরা কি বলছি? এফ ভ্যালুস মানে বলছি ওই হিউরিস্টিক ভ্যালুটাকে। ঠিক আছে? তো এটা থাকলো। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস 6, সেটাতে আমরা বিম সার্চ নিয়ে আলোচনা করব।